নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য পার্ট 2 অফ দ্য ভিডিও 24 প্রোডাক্টস আই লাভড ইন 2024। তো চলো, আমি আগের পার্টে অনেক র্যান্ডম প্রোডাক্ট শেয়ার করেছি, যেমন খাবার জিনিস, বই। আই থিঙ্ক এই দুটোই শেয়ার করেছি খালি। ওয়াও, আমি কি বকবক করেছি 24 মিনিট ধরে জানি না। চলো এবার ভিডিওটা আমি স্পিডে শুরু করি, সেকেন্ড পার্টটা, ঠিক আছে? তো আচ্ছা, বড় প্রোডাক্টগুলো আগে দেখিয়ে নিই। এইগুলো আমি অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সেটা হচ্ছে, এটা আমি আর্থ রিদমেরটা ইউজ করছি। এগুলো রিউজেবল ক্লেনজিং প্যাড। ফেস প্যাক লাগিয়ে তোমরা মানে এটা জলে ভিজিয়ে রিমুভ করতে পারো, ফেস ওয়াশ রিমুভ করতে পারো, বা এখানে আমি কি করি, মাইসেলার ওয়াটার দিয়ে তারপরে মেকআপ রিমুভ করার জন্য ইউজ করি। তো এরকম 4টে আছে। আমি এগুলো পুরোনোগুলো আজকে এনেছি, অন্যান্য সময় আমি নতুনটা দেখাই। পুরোনোগুলোও দেখাই, যে দেখো 50 বার কাচার পরেও কিন্তু ভালো অবস্থাতে আছে। এর মধ্যে স্পঞ্জ আছে, আর ওপরে এরকম সফট একটা ফ্যাব্রিক মতো তুলো তুলো মতো পেয়ে যাবে, খুব ভালো। আমি এগুলো তো 2-3 বছরের বেশি হয়ে গেছে আই থিঙ্ক। হ্যাঁ, মানে আমার মেয়ে হওয়ার আগে থেকে, মানে 4 বছরের বেশি হয়ে গেছে ইউজ করছি। ওয়াও, ভালো লঞ্জিভিটি দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটা শেষ হয়ে গেছে, এটা আরেকটা আমার ফেভারিট। আর এটা আমি 700 ml মতো ইউজ করেছি। কেন এইভাবে বলছি, দেখো এটা শেষ। আমি রিফিল প্যাক কিনেছিলাম, তো দুটো রিফিল প্যাক 300 আমি শেষ করেছি। আর তাছাড়া এই 100 প্যাকটা ছিল। এটা হচ্ছে অ্যালপস গুডনেসের রোজমেরি ওয়াটার। নিশ্চয়ই অ্যাড দেখেছো, প্রচুর এটার অ্যাড হয়েছে। বাট আমি বলবো, কিনলে পার্পল থেকে কিনো অরিজিনালটা। অ্যামাজন, ফ্লিপকার্ট সব জায়গায় পাওয়া যায় এখন, এমনকি ফেসবুকেও সেলাররা বিক্রি করে। বাট অরিজিনাল হবে কি না, কি গ্যারেন্টি আছে বলো? আমি যতবার কিনেছি পার্পল থেকেই কিনেছি রিফিল প্যাকগুলো। আর এটা অনেককে সাজেস্ট করেছি, তাদের উপরও কাজ করেছে। আর আমি অনেকে কিনেও দিয়েছি, তাদের উপরও কাজ করেছে, আর আমার উপর তো কাজ করেছি। জাস্ট এটা মাথায় রাখবে যে তোমায় দুবেলা লাগাতে হবে, অ্যাটলিস্ট প্রথম 1-1.5 মাস তো তোমায় দুবেলা লাগাতে হবে। তারপর তুমি একবেলায় চলে আসো। হেয়ার ফল আটকানোর জন্য খুব ভালো। কারুর কারুর হেয়ার গ্রোথও হয়, আমার যদিও শুধু এটা লাগিয়ে হেয়ার গ্রোথ কোনোদিন হয়নি। বাট হেয়ার ফল খুব ভালো আটকে দেয়। সবারই আমি দেখেছি, সবার উপর কাজ করছে, যাদের যাদের সাজেস্ট করেছি, ছেলে, বুড়ো, বাচ্চা, মহিলা নির্বিশেষে। ওকে, এটা আর একটা ফেভারিট। আচ্ছা, আমি র্যান্ডম দেখাচ্ছি, ঠিক আছে? এইটা আমি আগের বছর ধরে ইউজ করছি, আগের বছর অক্টোবর থেকেই ইউজ করছি। এটা হচ্ছে ডার্মাকোয়ের 15% AHA অ্যান্ড 1% BHA বিগিনিং ফেস পিলিং সলিউশন। আগেন এটাও আমি 2-3 জনকে শেয়ার করেছি, আর তারাও ইউজ করছে। কেউ তো কোনো কমপ্লেন তো করেনি এখনো পর্যন্ত। এটা কিছুই না, এটা কেমিক্যাল পিল অর্থাৎ কেমিক্যাল স্ক্রাব। এটা আমার সেকেন্ড বটল। মানে আগে যখন আমরা অ্যাপ্রিকট বা ওয়ালনাট স্ক্রাব দিয়ে ওপরের ডেড স্কিনের লেয়ারটাকে ঘষে ঘষে তুলে দিতাম, ওটাই এখন আমরা কেমিক্যালি করছি, যাতে আমাদের স্কিনের উপর হার্শ না হয়, আমাদের স্কিন অকারণে এজ না হয়ে যায়, বা অন্য কোনো প্রবলেম। অনেক সময় মাইক্রো টেয়ার এসে যায়, মানে ছোট্ট ছোট্ট কাট এসে যায়, যেটা আমরা দেখতে পাই না। তারপর ওখানে ইনফেকশন হয়ে যেতে পারে, ব্রণ হতে পারে, তার থেকে র্যাশ হতে পারে, আরও বড় সমস্যা হতে পারে। সেই জন্য সবসময় ফিজিক্যাল স্ক্রাবের থেকে কেমিক্যাল স্ক্রাব বেটার। ওকে, তো এটা আমি ইউজ করছি, যেমন বললাম 1 বছরের ওপর হয়ে গেছে। পুরো 2024 ইউজ করেছি। কখনো ইরেগুলার, কখনো রেগুলারলি। যেমন এখন আমি খুব রেগুলারলি ইউজ করছি, এই শীতটা পড়ার পর থেকে আমার উপর তো খুব ভালো কাজ করছে। এটা একটা 30% ভার্জনও আছে, যারা আরও বেশি পাওয়ারফুল, ডাবল পাওয়ারফুল। বাট আমি এখনও 15%টাই, বিগিনারওয়ালাটাই ইউজ করছি। আমি দেখছি এটাতেই ঠিকঠাক কাজ হচ্ছে, তো আমি ওকে উইথ ইট। ওকে, আচ্ছা, নেক্সট একটা একটু অন্যরকম জিনিস বলতে পারো। এটা একটা চিরুনি, বাট এটা আসার পর থেকে আমার মাঝখান থেকে চুল ছিঁড়ে যাওয়া বা চুল আঁচড়ানো, জট আঁচড়ানোটা এত ইজি হয়ে গেছে না। এটা অ্যালেন ট্রুম্যানের একটা ডিট্যাঙ্গলার ওয়েট ওয়েট ব্রাশওয়ালা ভার্জনটাও বলতে পারো। এটা তুমি বিভিন্ন রকম ডিজাইন, বিভিন্ন রকম দামে পাবে। এটা আমি নাইকার কোনো একটা বড় সেলে আমি 360 টাকায় আই থিঙ্ক পেয়েছিলাম, বুঝেছো? এবার তোমার মনে হতে পারে যে একটা প্লাস্টিকের ব্রাশ এত দাম দিয়ে কেনার কি আছে, কেমন আহামরি। কিন্তু এই ব্রেসেলগুলো খুব ফ্লেক্সিবল। 3 রকমের সাইজের ব্রেসেল আছে, আমি জানি না বুঝতে পারছো কিনা। দেখো, এটা বড়, তারপর আর একটু বড়, তারপর একদম ছোট, ঠিক আছে? এইভাবে 3 রকমের সাইজের ব্রেসেল আছে। এটা একদম পুরো তোমার মানে স্ক্যাল্পটাকে এত সুন্দর ম্যাসাজ করে না। স্পেশালি চুলটা উল্টে যখন আমরা এরকমভাবে নিচু হয়ে এই 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 জায়গাটা, নেপ অফ দ্য নেকটা আমি আঁচড়াই না, এত আরাম হয়। অন্য কোনো চিরুনি দিয়ে বা ব্রাশ দিয়ে আঁচড়ে আমার কোনোদিন এত আরাম হয়নি। মানে এই ব্রেসেলগুলো সামহাও আমার নার্ভ, মানে ম্যাসাজ যখন করছে না, আমার নার্ভসকে রিল্যাক্স করে দিচ্ছে এইভাবে তৈরি ব্রেসেলগুলো। তাছাড়া যেমন বললাম, জট খুব ভালো আঁচড়ায়।
মানে ছাড়ায়, আর আঁচড়ানোটা অনেক বেশি ইজি হয়ে গেছে। আগে যেরকম খুব জট হয়ে গেলে বা খুব নোংরা হয়ে গেলে একটা মাথা ব্যথা হতো যে ওরে বাবারে এবার চুলটা আঁচড়াতে বসতে হবে, এখন আর আমার কোনো মাথা ব্যথা হয় না। আমি যদি সিরাম ইউজ নাও করি তাও খুব ইজিলি আমি এটা দিয়ে জট ছাড়িয়ে দিই। তো এটা অবশ্যই একটা ফেভারিট। ওকে, আচ্ছা আরেকটা ফেভারিট যেটা আই থিঙ্ক যারা ইউজ করেছে সবার ফেভারিট, এটা একটা বডি লোশন। আগেন এটা আমার সেকেন্ড বটল, প্লাম বডি লাভিনের ভ্যানিলা ক্যারামেলো বডি লোশন। এটা একটা থিক বডি লোশন, আর এটা আমি খুলিই নি এখনো পর্যন্ত, কারণ আমি ম্যাশমেলো মেলটা ইউজ করছি, তো এটা আমি জানি না পড়বে কিনা, এটা আমি এখনো খুলিই নি। আচ্ছা, এটা লক আছে, হ্যাঁ। এটা আমি আগে অনেকবার দেখিয়েছি, সারা দুনিয়া দেখিয়েছে। আচ্ছা দাঁড়াও, এই দেখো, এটা একটা থিক বডি লোশন। গন্ধটা একদম যেরকম বলা হচ্ছে ক্যারামেল, সল্টেড পিস্তাশিও, আর হ্যাঁ একটা সল্টি ক্যারামেলি সুইট ফ্রেগ্রেন্স, যেটা তোমার ভ্যানিলা বা যে কোনো গোরমান্ড সেন্টের সঙ্গে খুব ভালো যাবে। ময়শ্চারাইজও খুব ভালো করে, আবার এত বেশিও ময়শ্চারাইজ করে না যে গরমকালে ইউজ করা যায় না। আমি গরমকালেও ইউজ করেছি, খুবই ভালো। যদি এখনও পর্যন্ত ট্রাই করে দেখো নি তো নিশ্চয়ই ট্রাই করে দেখো। মাশমেলো মেলটাও ভালো, কিন্তু ওটা না আরেকটু ঠিক, ওটা যেটা নতুন এরা বের করেছে লাল রঙের, ওটা শুধু শীতকালে ইউজ করতে পারবে, এটা তুমি সারা বছর ইউজ করতে পারবে। তো অবভিয়াসলি আমি এটা বেশি প্রেফার করবো। ওকে, আচ্ছা তারপর আগেন যেটা আমি 2-3 বছর ধরে কন্টিনিউয়াস কিনছি, এটারও একটা রিফিল বটল, মানে নতুন বটল আমার কেনা আছে, আর এটা আই থিঙ্ক 2 দিন মতো আর যাবে। এটা হচ্ছে গার্নিয়ারের মাইসেলার ক্লেনজিং ওয়াটার অল ইন ওয়ান। আমি পিঙ্ক ঢাকাওয়ালাটা, মানে অয়েল নেই যেটাতে, প্লেনটা, সেটা ইউজ করি। কারণ কারণ আমি নিজে ওয়াটারপ্রুফ মেকআপ ইউজ করি না, সেই জন্য। যদি ওয়াটারপ্রুফ মেকআপ ইউজ করো তাহলে এদেরই যেটা সাদা ঢাকাওয়ালা অয়েল ইনফিউজওয়ালা আছে ওটা ইউজ করো, আর নয়তো এটা যথেষ্ট হবে। বা যদি মেকআপ ইউজ নাও করো, সানস্ক্রিন তোলার জন্য কিন্তু খুব ভালো, ঠিক আছে। এমনকি এটা এতটাই সেফ, অনেক সময় আমার মেয়ে হয়তো কিছু নোংরা করে ফেললো, বা অনেক সময় মেকআপের জিনিসে কিছু লাগিয়ে নেয়, ধরো আমি দেখছি না লাগিয়ে নিল, তো তখন সেটাকে তোলার জন্য ইউজ করেছি। আমি আমার হাজব্যান্ডের ওপরেও ইউজ করেছি, আমার হাজব্যান্ডের সেন্সিটিভ স্কিন, সবার ওপরই খুব ভালো কাজ করে, কারুর কোনো অসুবিধা নয়। আমার মেয়েরও অসুবিধা হয়নি কোনোদিন এটা লাগিয়ে, এমনকি চোখ ফোকেও লাগিয়েছি। একবার খুব মাস্কারা নিয়ে খুব খেলাধুলো করে ঘেঁটা দিয়েছিল, তখন আমি মনে আছে আমি তুলেছিলাম। আর আমার হাজব্যান্ডেরও কখনো কোনো অসুবিধা হয়নি। তো এটা খুবই ভালো। আর এটা এমটি হয়ে গেলেও, আগেন যেরকম বললাম আমি নতুন কিনে রেখেছি, সেটা এমটি হয়ে গেলেও আবার নতুন কিনবো। তো এটা তো অল টাইম ফেভারিট বলতে পারো। আচ্ছা, ময়শ্চারাইজার হিসেবে এটা আগেন আমি 2 বছরের ওপর বোধহয়, মানে যবে থেকে লঞ্চ হয়েছে ইউজ করছি। এটা এবারে আমি বড় বটলটা কিনেছি, উইচ ইজ 175 গ্রামওয়ালা, ফ্রেগ্রেন্স ফ্রি। এটা ডট অ্যান্ড কি ceramides and hyaluronic barrier repair moisturizer with probiotic and rice water, 5.5 pH level থাকে for dry combination and sensitive skin with 5 essential ceramides into moisturizing, repair and soothes একদম এক্সট্রিমলি ড্রাই, মানে প্রচণ্ড ড্রাই হয়ে পিল হয়ে যায়, ওই রকম স্কিন ছাড়া আর সব স্কিনে শীতকালে গরমকালে যে কোনো কালে চলে যাবে। হ্যাঁ, গরমকালে আবার অয়েলি স্কিনদের বেশি লাগতে পারে, বাট এসি এনভায়রনমেন্টে এটা খুব ভালো, যথেষ্ট ভালো। আর যেহেতু অন্য কোনো অ্যাক্টিভ নেই, শুধু সেরামাইডস আছে, এজিং স্কিনের জন্য ভালো, আর যে কোনো সিরামের সঙ্গে ইউজ করতে পারবে। তো আগেন এটা একটা ফেভারিট। আর এটা অনেককে সাজেস্ট করেছি, স্পেশালি এজিং স্কিনওয়ালা অনেককে সাজেস্ট করেছি এটা, এবং এর ফেস ওয়াশটাও, এই ভার্জনেরই যে ফেস ওয়াশটা আসে, যাদেরকে সাজেস্ট করেছি প্রত্যেকের খুব ভালো লেগেছে, এবং প্রত্যেকে ওটাতে আটকে গেছে, মানে ওটাই বারবার রিপারচেস করছে যাদের আমি সাজেস্ট করেছি। তো খুবই ভালো। আচ্ছা, এবার এইটার মাধ্যমে আমি 2টো টোনার সাজেস্ট করছি। এক তো যেটার বটলটা, সেটা হচ্ছে প্লাম রাইস ওয়াটার নায়াসিনামাইড টোনার 3%। আগেন আমি নিজে ইউজ করেছি, দিনে 3-4 বার ইউজ করলে তোমার আর অন্য কোনো সিরাম গ্লোয়ের জন্য ইউজ করতে হবে না, এই টোনারটাই যথেষ্ট। গরমকালে চোখ বন্ধ করে এটা ইউজ করো, যদি অয়েলি স্কিন হয় শীতকালেও ইউজ করতে পারো। আর এর মধ্যে এখন যেটা আছে, কারণ এই টোনারটা কিন্তু সাদা জলের মতো, মানে ট্রান্সপারেন্ট, এটা নয়, ভেতরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ান্ডার সেরামাইড মুচি টোনার, যেটার বড় বটলটা ফেলে দিয়েছি আমি, এতে ঢেলে নিয়ে আমি স্প্রে হিসেবে ইউজ করছি। এটা কি বলবো, একটা ডেমোই দেখিয়ে দিই। ওকে, এটা লাগালাম, তো এটা অবজর্ব হতে দাও, খালি গ্লোটা দেখবে, ঠিক আছে।
এটা যদি গরমকালে শুধু এই টোনারটা স্প্রে করে না, ওয়ান্ডার সারমাইন মোচি টোনের কথা বলছি, যদি শুধু টোনারটা স্প্রে করে না তোমার কিচ্ছু লাগবে না, ময়শ্চারাইজার সিরাম কিচ্ছু লাগবে না, এত হাইড্রেটিং। আর শীতকালেই যদি তুমি 2-3 বার এটাকে স্প্রে করে নাও আগেন তোমার আর কিছু লাগবে না। শীতের ড্রাইনেসেও এটা 2-3 বার স্প্রে করে নিলে, আমার নর্মাল টু কম্বিনেশন স্কিন সেক্ষেত্রে বলছি, ড্রাই স্কিন হলে তার লাগবে, বাট নর্মাল টু কম্বিনেশন স্কিনে এই টোনারটাই যদি তুমি 3 বার স্প্রে করে নাও না, বা 3 বার হাতে নিয়ে লাগিয়ে নাও, তাহলে তোমার ময়শ্চারাইজার লাগবে না, এত হাইড্রেটিং। তো যাদের একমাত্র ড্রাইনেসটাই সমস্যা আর এটাতে এসেনশিয়াল অয়েল আছে, সেটাতে যাদের প্রবলেম নেই তারা চোখ বন্ধ করে, ওটার একটু দাম বেশি, 1500 টাকা দাম, বাট নাইকার বড় সেলে ওটা 900-তে নামে। আমি তো 750 টাকায় পেয়েছিলাম আগের বছর, হ্যাঁ রিপাবলিক ডে সেলে। তো তখন কিনে নাও, 500 ml এর বটল, তোমার লিটারালি 1 থেকে 1.5 বছর চলে যাবে, উইচ ইজ আমার চলছে এখনো। দেখো এখনো 100 ml মতো আছে ওই 500 ml এর, বুঝছো? আর আমি এটা সারা বছর ইউজ করেছি। মাঝে খালি ওই প্লামের ওই টোনারটা আমি শেষ করেছি লাগিয়ে, যখন প্রচণ্ড হিউমিডিটি হয়ে গেছিলো তখন আর আমি পারছিলাম না, মানে তখন ওটা অনেক বেশি হাইড্রেশন হয়ে যাচ্ছিলো, বুঝেছো? দারুণ। আচ্ছা, আগেন এইটা আমি এরমভাবে রেখেছিলাম কারণ আমার এতটা মতো শেষ হয়ে গেছে, আর এখন আমি এটা ইউজ করছি না। এটা হচ্ছে ডট অ্যান্ড কির ভিটামিন সি অ্যান্ড ইন সুপার ব্রাইট সানস্ক্রিন, 50+ 4টে প্লাস আছে, PA 4টে প্লাস আছে, SPF 50, ব্রড স্পেকট্রাম, আর উইথ এটা ভিটামিন সিওয়ালা ভার্সনটা, তো এটা গরমকালের জন্য ভালো। তাছাড়া ওয়াটারমেলনওয়ালা পিঙ্কটা যেটা, ওটাও গরমকালের জন্য ভালো। শীতকালের জন্য নীলটা ভালো, একটা সবুজ ওরা নতুন বার করেছে সিকাওয়ালা, ওটা গরমকালের জন্য ভালো কারণ ওটা ম্যাটিফাইং। তাছাড়া একটা স্পোর্টস ভার্সন একটু ডিপ নীল রঙের বের করেছে, ওটা খুব ভালো। ব্যারি রিপেয়ারওয়ালা নীলটা আগের দিনের ভিডিওতে দেখেছি, এটা আমি দেখাচ্ছি। বাট এই ডট অ্যান্ড কির এই রেঞ্জের প্রত্যেকটা সানস্ক্রিন দারুণ, শুধু তোমায় একটু সিজন অনুযায়ী চুজ করতে হবে, প্রত্যেকটা মারাত্মক ভালো। আর আমি সারা বছর ধরেই প্রায় ইউজ করছি। তাছাড়া আরেকটা সানস্ক্রিন আমার কাছে কৌটোটাও নেই, আমি একটু বলে দিচ্ছি, পারলে আমি ছবি দেবো। আই থিঙ্ক আমি ছবি দিতে পারবো না কারণ আমি এগুলো এডিট করবো না এই ভিডিওগুলোকে। ফিক্সডারমার SPF 50 জেলটা, ঠিক আছে? যখন গরমকালে কিচ্ছু করা যায় না তখনও ওটা লাগানো যায় কোনো প্রবলেম ছাড়া। ফিক্সডারমার SPF 50 জেলটা, ক্রিম নয় জেলটা, ওটা। আর এই ডট অ্যান্ড কির যে কোনো ধরনের সানস্ক্রিনগুলো যার স্কিনে যেটা হবে, আমি প্রচুর লোকদেরকে সাজেস্ট করেছি, চোখ বন্ধ করে সাজেস্ট করেছি, প্রত্যেকে যাদেরকে যেটা সাজেস্ট করেছি শ্যুট করেছে, ভালো ফিডব্যাক আছে। ওকে, আর শীতকালের জন্য আমি আলাদা করে সানস্ক্রিন আগের ভিডিওটাতে অনেক শেয়ার করেছিলাম, তো এখানে আর বলছি না, ওটা গিয়ে দেখে নাও। আচ্ছা, আরেকটা সানস্ক্রিন ক্যাটাগরিতেই যখন আছি, ডট অ্যান্ড কি ফাটিয়ে দিচ্ছে ভাই, সেটা হচ্ছে স্ট্রবেরি ডিউ টিন্টেড সানস্ক্রিন ডেইলি ওয়্যার, আগেন 50 SPF আর PA 4টে প্লাস। আমার ইয়েটা হচ্ছে, শেডটা হচ্ছে 02 ওয়ার্ম আইভরি। এবার এদের প্রবলেমটা যে যদি শেডটা পেয়ে যাও, 5টা শেড আছে, তার মধ্যে যদি তুমি শেডটা পেয়ে যাও তাহলে তো আর কথাই নেই, আর যদি শেড না পাও তাহলে একটু মুশকিল। আমি তোমাদের এইখানে যেহেতু আমার পিম্পলটা আছে আমি এখানেই দেখাচ্ছি যে কভারেজটা কত। কভারেজ খুব বেশি নয় কিন্তু ফিনিশ এত সুন্দর না। ধরো আমার ভাইয়ের বিয়ে হলো এই ডিসেম্বরের 2nd উইকে, আমি সকালের সব অনুষ্ঠানে শুধু এটাই ইউজ করেছি, কনসিলারও ইউজ করিনি। হ্যাঁ দেখো ইয়েটা কতটা বুঝতে পারছো তো, কভারেজ খুব একটা নেই, ইটস জাস্ট আ টিন্টেড সানস্ক্রিন, কিন্তু একটা ইভেন টোন এনে দেয়। এবার এই ধরনের কোনো দাগ যদি তুমি লোকাতে চাও, যদি আছে লোকাতে চাও, তাহলে তোমার কনসিলার ইউজ করতেই হবে, কিন্তু একটা এত সুন্দর ডিভি আর সুন্দর ফিনিশ এনে দেয় না যে মানে তুমি আর পেছন ফিরে তাকাবে না এটা ইউজ করা স্টার্ট করলে। আমার কাছে আর একটা টিন্টেড সানস্ক্রিনও আছে, বাট আমি এটা ছেড়ে ওটাতে হাতই দিতে পারছি না। খুবই ভালো, যদি নিজের কাছাকাছি শেডটা পেয়ে যাও তাহলে তো কোনো কথাই নেই। আমার 02 ওয়ার্ম আইভরি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা সিরাম বলতে পারো যেটা আমি আগেন, এটা আমার 2nd বটল, সেটা হচ্ছে স্নেল পেপটাইড 96 হাইড্রেটিং সিরাম দ্য ডার্মাকোয়ের। এটাতে তার সঙ্গে আবার 2% নায়াসিনামাইড আর 2% পেপটাইড কমপ্লেক্সও আছে। এটা ওই তোমার কসরেক্সের স্নেল মিউসনের ডিউব বলতে পারো। তো একটু ওই জিনিসটা হয়, পুরোপুরি কসরেক্সের মতো হয় না, বাট দারুণ জিনিস। কেমিক্যাল পিল ইউজ করে সুথ করার জন্য, বা যে কোনো কারণে তোমার স্কিন ইরিটেট হয়ে গেছে, জ্বলছে রোদে বেরিয়ে, বা ফর এক্সাম্পল এর যে প্রথম টিউবটা আমি ইউজ করেছি, প্রথম বটলটা, সেটা আমি পুরীতে যখন গেছিলাম নিয়ে গেছিলাম,
আমরা তিনজনেই, আমার মেয়েও, তিনজনেই রোদ্দুরে যখনই বেরোচ্ছি বাড়ি এসে মুখ ওয়াশ করে বা গা হাত পা ওয়াশ করে ওইটা ভরে লাগিয়েছি। না আমাদের ট্যান পড়েছে, আমরা সানস্ক্রিনও ইউজ করেছি, না আমাদের ট্যান পড়েছে, না আমাদের স্কিন জ্বলেছে, না কোনো রকম ইরিটেশন হয়েছে। স্কিনকে সুথ করার জন্য খুব ভালো। ওকে, মানে অন ইটস ওন এটা খুব ভালো। কসরেক্সের সঙ্গে তুলনায় গেলে কিরকম আমি বলতে পারবো না, কারণ কসরেক্সটা আমি কিনেছি বাট এখনো ইউজ করিনি, তো বলতে পারছি না। বাট অন ইটস ওন এটা খুব ভালো, এটা আমার সেকেন্ড পারচেস, আর ওর তুলনায় দামও অনেক কম। আচ্ছা, अगेन डॉट एंड की আর একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে স্ট্রবেরি ডিউ ইন দ্য স্পটলাইট স্টোভ ক্রিম। স্টোভ ক্রিম হিসেবে আমি এটাই সবচেয়ে বেশি ইউজ করেছি। আমি এটার আরও দুটো ভার্সন আছে, একটা সিলভার স্টোভ ক্রিম আর একটা গোল্ডেন স্টোভ ক্রিম। আমি পিঙ্কটা, যেটা স্ট্রবেরিওয়ালাটা পিঙ্কটা, হ্যাঁ ওটা ইউজ করেছি। এটাই কিনেছিলাম একসঙ্গে, আমি পুরো স্ট্রবেরি রেঞ্জটা একসঙ্গে কিনেছিলাম ডট এন্ড কির ওয়েবসাইট থেকে। তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। একটা খুব লাইট পিঙ্ক শিন বা শাইন এটাতে আছে, একদমই চাঙ্কি নয় জিনিসটা। তোমার কেউ যদি সামনে থেকেও তোমার দেখে না, চোখে পড়বে না, বাট তোমার স্কিন গ্লো করবে। খুবই ন্যাচারাল। ওকে, খুবই ন্যাচারাল জিনিসটা, দেখো খুব ন্যাচারাল, বাট চোখে পড়বে না কারণ এরকম সামনে থেকে দেখলেও কেউ বুঝতে পারবে না। তুমি মানে খানিকক্ষণ বাদে, এক্ষুনি দেখলে তো বুঝতে পারবে, বা ধরো 5-10 মিনিট যখন সেট হয়ে যাবে তখন কেউ বুঝতে পারবে না। এটাও আমি প্রত্যেকটা সকালের যতগুলো মেকআপ লুক আমি করেছি ভাইয়ের বিয়ের সময়, প্রত্যেকটার নিচে আগে আমি এটা ইউজ করেছি, তারপর আমি এটা ইউজ করেছি। ওকে, এটা স্ট্রবেরি রিজটা খুব ভালো বের করেছে। সরি, আরেকটা হেয়ার রিলেটেড প্রোডাক্ট, যেটা আগেন এটাই আমার থার্ড বটল। আগের দিনে আমি এমটিসে দেখেছিলাম সেকেন্ড বটলটা, আর বলেছিলাম যে থার্ড বটলটাও অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে। অর্ধেকের বেশি না, বাট অ্যাটলিস্ট অর্ধেক তো শেষ হয়েছে। এ দেখো এতটা। থার্ড বটল এটা আমার, এটা পিলগ্রিমের সিক্রেট অফ জেজু আইল্যান্ড কোরিয়াওয়ালা রেঞ্জের রিডেন্সিল অ্যান্ড অ্যানাগেন অ্যাডভান্স হেয়ার গ্রোথ সিরাম। তো অ্যালপস গুডনেস রোজমেরি ওয়াটারটা হেয়ার ফল আটকানোর জন্য, এটা হেয়ার রিগ্রোথের জন্য প্রচুর রিগ্রোথ আমার হয়েছে। যদি তোমার স্যুট করে যায়, এই দেখো এই যে এতটা যে আমি গুণসিঁদুরটা পরেছি ততটা পর্যন্ত চলে গেছিলো, মানে টাক পড়ে গেছিলো বলতে পারো। হ্যাঁ, এই যে নতুন যত এগুলো সব এই নতুন সিরামটা ইউজ করার পর। ওকে, মানে এর আগেও আমি একটা প্রথম যে বটলটা ইউজ করেছিলাম না, ওটা ইউজ করে ছেড়ে দিয়েছিলাম, তারপরে আবার এই দুটো আমি ইউজ করছি কন্টিনিউয়াস। এখন আবার এগুলো নতুন হেয়ার গ্রোথ পুরো। তাছাড়া আমার মানে যদি আমি চুলটা এইভাবেও ধরি তাতেও আমার মানে গোছটা বেড়েছে আগের থেকে, বুঝেছো? তো আমি ডিফারেন্স দেখতে পাচ্ছি। যদি তোমার স্যুট করে যায় তোমার উপর খুব ভালো কাজ করবে, কিন্তু স্যুট করবে কিনা তার কোনো 100% গ্যারান্টি নেই। সেক্ষেত্রে তোমায় উইশ কেয়ার, সোলফ্লাওয়ার, ফ্লেক্স, আরও অন্যান্য হেয়ার গ্রোথ সিরাম আছে, সেগুলো ট্রাই করতে হবে। বাট আমার এটা ফেভারিট ছিল এই বছর। ওকে, এই বছরেই আমি 3টে শিশি শেষ প্রায়। এবার এটা এই বছর তো নয়, এটা তো 25-24-এ, মানে আমি 2.5খানা বটল ধরো শেষ করেছি 50 ml। আচ্ছা, এবার কনসিলারটা দেখাই। যে কনসিলারটা কিনেইছি এটা আমি পুজোর সময়, আর তার আগে আমি খুব একটা মেকআপ করার কোনো চান্সও পাইনি এবছর। পেয়েছি না, কি ছিল, হয়তো ভিডিওর জন্য যদি 1-2বার করে থাকি। এটা হচ্ছে লরিয়েল ইনফ্যালিবলের ফুলওয়্যার কনসিলার। আচ্ছা, আমার তো এখন মুখে ভালোই দাগ আছে, আমি দেখাতে পারবো। আমার শেডটা হচ্ছে 312, হ্যাঁ অ্যাম্বার আই থিঙ্ক। এখানে ফন্টটা এত ছোট ভালো দেখা যায় না, এটা এক্স্যাক্ট ডট আমার স্কিন কালার। এটা আমার মানে হাইলাইটিং কনসিলার না, এটা আমার স্কিন কালারওয়ালা কনসিলারটা, বুঝেছো? আর এইটাই বেশি লাগে ধরো আন্ডার আই, ওভার দ্য আইজ, আইলিডসে, ঠোঁটের আশেপাশে, বা পিম্পল থাকলে। সি রেডনেস উঠে তো থাকবে, বাট রেডনেসটা দেখো। পুরো ফুলওয়্যার কি, হ্যাঁ গাদা গাদা লাগালে হবে না, আমি গাদা গাদা এমনিও লাগাই না, দেখতে পাচ্ছ তো একদম ডট আমার স্কিন কালার। আর খুব ভালো, আর এটার কোয়ান্টিটিটাও খুব ভালো। এটার কোয়ান্টিটি 10 ml, সাধারণত কনসিলার 4 বা 5 ml হয়, 10 ml। আর
যদি তুমি ভালো অফারে পাও 500 টাকার নিচে পেয়ে যাবে, বুঝেছো? নয়তো তো 700-800 টাকার দাম, বাট নাইকার বড় সেলগুলোর থেকে পেলে 500 টাকার মধ্যে পেয়ে যাবে, তখন কেন। আচ্ছা, দুটো পারফিউম দেখিয়ে দিই যেটা বছরে সবচেয়ে আমি ইউজ করেছি। এখন এই দুটোই আমি ইউজ করছি না, বাট সারা বছর বলতে গেলে এই দুটো আমি সবচেয়ে বেশি ইউজ করেছি। সেটা তো তুমি দেখলেই বুঝতে পারবে তোমরা। ও পারছো না, বোঝা যাচ্ছে না এখানে, ওকে এবার বুঝতে পারছো? এটা প্রায় শেষ আর কি। এটা পুরো গরমকালে আমি ইউজ করেছি। এটা আমি খুব সুন্দর এক্সপ্লেন করেছি আমার পারফিউমওয়ালা ভিডিওটাতে, কেন এটা গরমকালের জন্য খুব ভালো। কারণ এটা একটা বিটার অরেঞ্জিশ সেন্ট, বুঝেছো? মানে মেন এটার সেন্টটা অরেঞ্জি, বাট এটা একটা হালকা তিতকুটে ভাব আছে। তাছাড়া একটু ব্যাকগ্রাউন্ডে অ্যাম্বার স্যান্ডেলউড আছে বেসে, বাট মেন ওইটাই একটা বিটার অরেঞ্জের স্মেল। তো গরমকালে সকালে লাগানোর জন্য ভালো। আমি মেয়েকে যখন স্কুলে নিতে যাচ্ছিলাম আমি সারা বছর প্রায় এটাই লাগিয়েছি। তো এটা পুরো শেষ হয়ে গেছে। সিক্রেটের, বাই দ্য ওয়ে, সিক্রেট টেম্পটেশনে এটা অডর অদর পারফিউম। আর একটা যেটা একটু বর্ষাকাল চলে আসার পর, মানে গরম চলে যাওয়ার পর যেটা ইউজ করেছি, দেখে মনে হচ্ছে কম, বাট এটা আমি প্রচুর ইউজ করেছি। এটা বেশি লাগে না, মানে বেশি লাগে না মানে কি, আমি তো ধরো 1-2 ঘন্টার জন্যই বেরোই, আমার লাগে না। এটা আগেন আমি পারফিউমের ভিডিওটাতে খুব ভালো এক্সপ্লেন করেছিলাম, ওখানে গিয়ে দেখে নাও ডিটেলে জানতে গেলে। বাট এটা হচ্ছে কার্টন ল্যান্ডনের গ্রেস অর দ্য পারফিউম। এটা আমি যেটা এক কথায় বলতে গেলে নতুন বউয়ের ঘর থেকে একটা টিপিক্যাল গন্ধ বেরোয়, ফুল, নতুন জিনিস, পারফিউম, হ্যাঁ এইটা মেশানো একটা নতুন নতুন গন্ধ বেরোয়, ফুল মেশানো নতুন গন্ধ। এই গন্ধটা হচ্ছে এক কথায় সেটা, যার মধ্যে ওভার পাওয়ারিং হচ্ছে হোয়াইট ফ্লোরাল, মানে রজনীগন্ধা টাইপের গন্ধটা ওভার পাওয়ারিং। আর রজনীগন্ধার গন্ধ আমার খুব ভালো লাগে। রজনীগন্ধা আমার ফেভারিট ফ্লাওয়ার, তো আমার তো এটা খুব ভালো লেগেছে। ফ্লোরাল গন্ধ অফকোর্স, ওকে। আচ্ছা, যদি বলি ক্রিম ব্লাশ, লিকুইড ব্লাশ, তো মানে এবছর ছেয়ে গেছে। এটা আমি আজকেও ইউজ করেছি, যদি পুরো মানে উবে গেছে। সেটা হচ্ছে কাফস অ্যান্ড ল্যাশেসের, বাপরে আমার গলাটা গেছে, লিপস্টিক্স অ্যান্ড আইস তিনটা আর কি, বুঝেছো? আর সেটা হচ্ছে বস মম 03 মভ কালার, যেটা সবচেয়ে সোজা ইন্ডিয়ান স্কিন টোনে লাগানো। এটা দেখতেই পাচ্ছ অনেকটা ইউজ করেছি আমি। আর এটা ম্যাট ফিনিশ, গরমকালেও আরামসে ইউজ করা যায়। এটা আই শ্যাডো হিসেবে ইউজ করতে পারো, ঠোঁটেও আমি অনেক লাগিয়েছি। এটা দেখতে পাচ্ছ, বেশি লাগালাম না ইচ্ছে করে, আর একটা খালি বিটকেল লাগছে দেখতে, কেন একটু লাগিনি। এটা এমনিতে তো 3 ঘন্টার মতো থাকে, 2-3 ঘন্টা, বাট সেট করে নিলে সারাদিন থাকবে, ওকে। এটা আমি গিফটও করেছি, আমার ননদকে একটা গিফট করেছিলাম, ও খুব ইউজ করেছে। ও এমনিতে খুব একটা মেকআপ ইউজ করে না, বাট এটা ইউজ করেছে ও। এটা এই শেডটা পাঠায়নি, ওকে আমি পাঠিয়েছিলাম ডেস্টিনি বলে, ওটা একটা নিউড শেড, আরও নিউড, এটাও নিউড। তো এটা আমার ফেভারিট ছিল। আমার শেডটা হচ্ছে 03 বস মাম। এটা তোমরা মিন্ত্রা বা এদের ওয়েবসাইটে পাবে, অ্যামাজনেও পাবে আই থিঙ্ক। আচ্ছা, আগেন ডট অ্যান্ড কির, এগুলো সবগুলো মিলে আমি একটা ধরছি, যেটা হচ্ছে ডট অ্যান্ড কির লিপ বাম। যে কটাই লিপ বাম ডট অ্যান্ড কি লঞ্চ করেছে আমার প্রত্যেকটাই ভালো লাগে। এইগুলো দেখো সব, এটা তো অলমোস্ট শেষ, এটাও অনেকটা শেষ হয়ে গেছে। এইগুলো হচ্ছে ওদের ব্যারিয়ার রিপেয়ার সেরামাইড প্লাস পেপটাইড লিপ বাম, SPF 50 PA কোয়াড্রুপল প্লাস আছে। আর এটা রেড রোম্যান্স লাল রঙের, এটা নিউড, এটার আর কালার নেই প্রায় বলতে গেলে, শেষের দিকে এসে না এগুলো কালারগুলো মানে শেষ হয়ে যায় বলতে পারো। আর রেডটা আছে, আমি দেখাচ্ছি দাঁড়াও, এই দেখো, ওকে। এগুলো সব যখন আমি সকালে মেয়েকে স্কুল থেকে আনতে যাই, দিতে যাই, বা সকালের কিছু কারণেই আমার সকালে বেরোতে হলে আমি এগুলো ইউজ করি। সকালে আমি লিপস্টিক ইউজ করা ছেড়েই দিয়েছি, এগুলোর পিগমেন্টেশন এত ভালো, আর ইয়েও বেরিয়েছে, কি বলবো, পিগমেন্টেশন আর ফিনিশ এত ভালো, আর এত ভালো হিল করে। এই কালারটা আমার ঠোঁটে দেখা যায় না, কারণ আমার ঠোঁট পিগমেন্টেড ঠোঁট, তো খুব লাইট পিঙ্ক ঠোঁট হলে এটা দেখা যাবে, কালারটা সুন্দর।
কিন্তু আমার ঠোঁটে বোঝা যায় না। আর এটা এদের নতুন চ্যাপস্টিক ভার্সনটা, এটা ব্যারিয়ার রিপেয়ার হাইড্রেটিং লিপ বাম SPF 50 আগেন PA ট্রিপল+। এটা আমার সেটা চেরি ক্রিমসন আগেন। এটারও একটা ভার্সন আমি আমার ননদকে, এই নিউড কালারটা, এটার যেটা নিউড কালারটা, এটা আমি ননদকে গিফট করেছি, ওরও ভালো লেগেছে। আর এটা ঠোঁটে বোঝাবে না, এখানে দেখিয়ে দিচ্ছি। এটা একটু ম্যাজেন্টা টাইপের কালার, একটু বেরি টাইপের কালার আর কি, বেরি বেরি রেড তো না, বাট বেরি রানিও না, রেডই বোধ হয় বলবো, বা মারুন, বেরি টাইপের মারুন শেড। ওকে, এগুলোই আমি সকালে এখন লাগাই, যদি লাগানোর হয় তো। আচ্ছা, আগেন এটা একটা নতুন লিপস্টিক, বাট আমি পুরো শীতকাল ঝেড়ে, যখন থেকে লঞ্চ হয়েছে আমি তখনই 1-2 দিনের মধ্যে কিনেছি আর ঝেড়ে ইউজ করছি। এটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের স্মাজ ফ্রি লিপ মার্ড, যেটা একটা কোরিয়ান লিপ মার্ড ব্যাপারটা, মানে কাদা কাদা একটা ম্যাট ফিনিশ টাইপের জিনিসটা, আর লাগানোর পর না একটা ব্লাডি টাইপের এফেক্ট আসে। আমি এটা এখন ঠোঁটে লাগাচ্ছি না, আমি মানে সোয়াচ করে দেখাচ্ছি। এটা দুটো শেড আমি নিয়েছি, বাট এই শেডটাই আমি লাগাচ্ছি, এটা অরেঞ্জিশ। উফ, এটা শীতকালে যা লাগে না, এটা দেখো যে কোনো স্কিন টোনের ওপরে যাবে, মানে নিউড হয়ে যাবে। আমার ওপর একটু অরেঞ্জিশ রেড আসে এটা, আর ডার্ক স্কিন টোন হলে এটা নিউড হয়ে যাবে, দারুণ কালারটা। আর পুরো ঠোঁটটা ব্লার হয়ে যায়। হ্যাঁ, এটা খুব লং লাস্টিং নয়, বাট খুব সুন্দর কালার, মানে কালারটাই মারাত্মক। আমি কী বলবো, আমি কন্টিনিউস কিছুদিন ধরে এটাই ইউজ করছিলাম। এই জাস্ট আজকে আমি এটা অন্য কালার লাগিয়েছি, কারণ আমার মনে হলো এটা আমার ড্রেসটার সঙ্গে যেহেতু অ্যাকচুয়ালি আজকেও লাগালে হতো। ঠিক আছে, আচ্ছা বাই দ্য ওয়ে, শেডটা হচ্ছে ডিপ বিফোর ডন 09 বিফোর ডন। ওকে, আর আরেকটা শেডও আছে, সেটা আমি এখনো স্টার্টই করিনি ইউজ করা, তো বলতে পারছি না। এটা তো দারুণ। আরেকটা লিপস্টিক যেটা আমি প্রচুর ইউজ করেছি, সেটা হচ্ছে ল্যাকমি 925-এর। এটা আরও অনেক আগে কেনা, এটা আমি কিছু মাস ধরে ইউজ করছি। ল্যাকমি 925-এর প্রাইমার প্লাস ম্যাট লিকুইড লিপ কালার ইন দ্য শেড ইন্টেন্স লাটে। এটা একটা কুল টোন মভ কালার, যেরকম আজকে আমি পরেছি ওই টাইপের, আরও কুল টোন। এটা দাঁড়াও, আগেন ইটস আ বিউটিফুল কালার, অনেক কিছুর সঙ্গে চলে যায়। আর যেহেতু নিউড মভিশ নিউড, হ্যাঁ আমার ঠোঁটের কালারটা আজকেটা একটু ওয়ার্ম, এটা আরও কুল। এটা মানে ডেলি ইউজে, কলেজ, অফিস, জাস্ট ডেলি ইউজের জন্য ইউজ করতে পারো। এটা লং লাস্টিং, এটা খাবার সার্ভাইভ করে যায়, ফুল মিল সার্ভাইভ করে যায়। এটা কিন্তু ফুল মিল সার্ভাইভ করতে পারে না, মাঝখান থেকে উঠে যাবে, এটা করে যায় ল্যাকমিটা। ওকে, এই দুটো লিপস্টিক আমি সবচেয়ে বেশি ইউজ করেছি সারা বছরে। আর রিসেন্টলি আমি এটা কিনেছি বেলা ভিটার মুড কালেকশনের, মানে তিনটেই আমি কিনেছি, তিনটে কালেকশনের প্রত্যেকটাই কিনেছি ছোটো স্যাম্পল প্যাকগুলো। এটা 349 টাকায় তিনটে লিপ গ্লস পাচ্ছিলাম, তো আমি তক্ষুনি অর্ডার করে নিয়েছি, কিছু লঞ্চ অফার ছিল ওদের, বুঝেছো। স্ট্রিপ টিজ, এটা আমার ফেভারিট BTS-ওয়ালা পার্পল কালার, প্রত্যেক ভিডিওতে একবার করে বোধহয় আমি বলি এটা। আর ফেরোমনওয়ালা লিপ কালার এগুলো, তো ওসব কোনো কাজ করে আমি মানে বলতে পারবো না, কারণ ওগুলো ওরমভাবে বোঝা যায় না, বাট ইটস আ বিউটিফুল লিপ গ্লস। একটু কালার চেঞ্জ করবে, PH-ওয়ালা ফ্যাক্টর খুব হালকা কালার চেঞ্জ করে, আর এত সুন্দর স্পার্কল করে, আমার মনে হয় না এটা মানে বোঝা যাচ্ছে। আমি অর্ধেক শেষ করে ফেলেছি, দেখো এ দেখো, হ্যাঁ এতটা শেষ করে দিয়েছি দেখো। আমি এটা বাড়িতে লিপ বাম হিসেবে লাগাচ্ছি আমি। এ দেখো খুব হালকা পিঙ্ক হয়, আর আমার এরকম হালকা পিঙ্ক চেঞ্জ হওয়াটাই ভালো লাগে। গাদা ডিপ পিঙ্ক হয়ে গেলে, ম্যাজেন্ডা হয়ে গেলে দেখতে বাজে লাগে, বুঝেছো। এটা এত হাইড্রেটিং, আর পুরো মানে মানে নক্ষত্র খচিত হয়ে যায় ঠোঁটটা, যেটা আমার ক্যামেরায় একেবারেই ধরা পড়ছে না জিনিসটা, বুঝেছো। কিন্তু খুব সুন্দর স্পার্কল আছে। আরও দুটো কালার আছে, ব্ল্যাক আর পিচ, ওগুলো আমি এখনও সেভাবে ইউজ করিনি। এইটা তো দারুণ লাগছে আমার। আর একটা গন্ধ আছে ব্লুবেরি, দাঁড়াও, একটা ফ্রুটি কিছু, তো একটা সিট্রাস ফ্রুটিওয়ালা গন্ধ আছে, বুঝেছো। আচ্ছা, আর এবার দেখাই আগেন, আবার আমি বলবো এই কথাটা। এটা হচ্ছে, এটা একটা আইশ্যাডো প্যালেট, যেটা আমি পুজোর আগে কিনেছিলাম, আর পুজোর সময়, ভাইয়ের বিয়ের সময়, যখনই তারপর থেকে আমি আইশ্যাডো লুক করেছি, এই প্যালেটটাই ইউজ করেছি। এটা হচ্ছে মেকআপ রেভলিউশনের, এই রে এখানে কোথাও নাম লেখা নেই, ও বাবা এ তো নাম লেখা নেই। এটা এদের নতুন প্যালেট, বুঝেছো, এটা জাস্ট অ্যামাজনে এসছে, 800 কত টাকা দাম, বাট আমি এটা তার আগে হক মেকআপ থেকে পুজোর আগে কিনেছিলাম, আর তারপর থেকে আমি শুধু এটাই ইউজ করছি। আয়না তো নেই, বাট এটা বিল্ডটা খুব ভালো, আর
কালারগুলো দেখো, এটা বাই দ্য ওয়ে হুডা বিউটির মার্কিউরি রেট্রোগেট প্যালেটের একটু মানে রিপ অফ বলতে পারো, বাট কোয়ালিটি ভীষণ ভালো। মেকআপ রিভলিউশনের যে আইশ্যাডো প্যালেটগুলো এখানে ওখান থেকে ঝাড়ে কালার স্টোরিটা হতে পারে, বাট কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই। ওকে, এ দেখো কালারগুলো জাস্ট দেখো, মানে এইটা আমি সবচেয়ে বেশি ইউজ করেছি, আগেন বিটিএসের পার্পল কালার এইটা আর এইটা সবচেয়ে বেশি ইউজ করেছি। গোল্ডেনটাও দারুণ, দেখবে ভাইয়ের বিয়ের ছবিটা আমি দিয়েছি ওখানে, সেদিন যে গোল্ডেন মেকআপটা আই লুকটা করেছিলাম ওটা এই গোল্ডটা, বুঝেছো? আর বউ ভাতের দিনে যেটা করেছিলাম সেটা এইটা মিলিয়ে, কারণ সেদিন আমার নীল শাড়ি ছিল। ওকে, আমি দেখাচ্ছি তারও, এই দুটো আমি যখন ইউজ করছি দুটো মিশিয়েই ইউজ করছি। কোথায় দেখাই তারও, এই দেখো, আমি জানি না তোমরা স্পার্কেল কতটা বুঝতে পারছো, বাট আগেন ওরকম ওই তারার মতো, রাতের আকাশের তারার মতো ঝকমক ঝকমক করছে জিনিসটা। এটা কিন্তু গ্লিটারি নয়, খড়খড়ে নয়, জিনিসটা খুব স্মুথ। আর গোল্ডেনটা, এটা তো পুরো প্রেসড পিগমেন্ট, গোল্ডেনটা বোঝা যাচ্ছে না গো, এটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে যতটা সুন্দর, ফোকাসও তো করছে না, ততটা বোঝা যাচ্ছে না। আর একটা কোনটা ভাবলাম দেখাবো, এইটা, এটাও খুব সুন্দর। এটাও ডুয়াল টোন আছে, পিঙ্ক আর এই এই কালারটা লাইট পার্পলটা, পিঙ্ক আর লাইট পার্পলের একটা দুটো শিফট আসে, যেটা খুব একটা বোঝা যাচ্ছে না আগে। আর ম্যাট শেডগুলো খুব সুন্দর, এই শেডটা আমি প্রচুর ইউজ করেছি। আর এখানে দুটো ক্রিম শেডও আছে, এই দুটো ক্রিম শেড এখনও আমি ইউজ করিনি, এখনও আমি ক্রিম শেড দুটো ইউজ করিনি। আই ডোন্ট নো ক্রিম শেড আমি ইউজ আদৌ করবো কি না, বাট ঠিক আছে। আর তাছাড়া একটা ব্ল্যাকও আছে, মানে এটা পুরোপুরি ব্ল্যাক নয় জানো তো, একটু গ্রেইশ ব্ল্যাক, চারকোল ব্ল্যাক, বাট এটা একটা কমপ্লিট প্যালেট। তুমি মানে নিউট্রাল লুক করতে পারবে, ম্যাট লুক করতে পারবে, শিমারি লুক করতে পারবে, গর্জাস লুক করতে পারবে, এভরিডে লুক করতে পারবে, এমনকি কাট ক্রিজও করতে পারবে, কারণ এখানে কনসিলার কালারও আছে তোমার, আবার ক্রিজ কালারও আছে ক্রিম প্রোডাক্টে। তো কমপ্লিট প্যালেট আমার 447 টাকা, সরি 647 টাকা পড়েছিল হক মেকআপে, খুব ভালো। তখন কিছু ওরকম লঞ্চ অফার চলছিল পুজোর আগে সেই সময়। আর অ্যামাজন এগুলো অ্যাভেলেবেল আছে, এটা আরও কয়েকটা শেড আছে, বাট 800 সামথিং দাম, অত দাম দিয়ে কিনবে আমি বলবো না, তার থেকে হক মেকআপ থেকে কেনা ভালো। কিছু বোঝা যাচ্ছে না, এটা এত, এইবার খানিকটা যদি বোঝা যায়। হ্যাঁ দেখো, স্পেশালি এই ব্লুইশ এটা, যেটা আমি দুটো টোন একসঙ্গে দেখালাম ইয়ে করে, হ্যাঁ। আর হ্যাঁ হ্যাঁ, তাও খানিকটা বোঝা যাচ্ছে, বাট গোল্ডটা বোঝা যাচ্ছে না। এগুলো গ্লিটারগুলো তাও বোঝা যাচ্ছে, গোল্ডটা বোঝা যাচ্ছে না কতটা অ্যাকচুয়ালি সুন্দর। ওকে, আর লাস্ট না, এদিকে আরও আছে। আচ্ছা, এদিকে যেগুলো ছিল তার মধ্যে আমি দুটো ব্রাশ দেখাবো। নতুন ব্রাশ আমি ইউজ করছি, বাট আমি যদি সারা বছরের কথা বলি তাহলে এগুলো আমার পুরনো ব্রাশ। এগুলো আমি ইউজ করেছি কাপস অ্যান্ড ল্যাশেসের ব্রাশ, এটা ওদের কনসিলার ব্রাশ F19, দারুণ কনসিলার ব্রাশ। এটা ওদের ফাউন্ডেশন ব্রাশ F13, যেটা আমি বলবো মোটামুটি। এটা দিয়ে অ্যাকচুয়ালি আমি ফাউন্ডেশনের জায়গায় ক্রিম ব্লাশ ব্লেন্ড করি অ্যাকচুয়ালি, তো দেখো এটা লালচে লালচেও হয়ে আছে। ওকে, আর এটা দিয়ে আমি কনসিলার ব্লেন্ড করি, কখনো পুরো ফাউন্ডেশনও ব্লেন্ড করি এটা দিয়ে। এইটা আমার ফেভারিট ব্রাশ ছিল এবছরের বলতে পারো। আর যে কটা বাড়তি প্রোডাক্ট আছে আমি দেখিয়ে দিই, দাঁড়াও। দুটো ডিও দেখাবো, এটা আগের দিনও দেখিয়েছি, খুব সুন্দর গন্ধ, ব্ল্যাক পার্লওয়ালা ভার্জনটা নিভিয়ার। যদি এটা নতুন, এটা যদি ইউজ না করে থাকো, এটা দেখো ইউজ করে কাজ একই রকম করে, এটার গন্ধ আরও ফেমিনিন, আরও সুন্দর, আরও লং লাস্টিং। ওকে, আর এইটার সঙ্গে এইটার গন্ধ খুব ভালো পেয়ার হয়। আমি যখন লাগাচ্ছিলাম এই দুটো একসঙ্গে লাগাচ্ছিলাম, খুব ভালো পেয়ার হচ্ছিল। আর তাছাড়া এক্সফোলিয়েটিং ডিও যদি বলো ডিওড্রেন্ট, তাহলে আমি এটা ইউজ করছি ভ্যানিলা ভাইবস। আমার উপর অ্যাটলিস্ট এটা গন্ধ 24 ঘন্টা থাকে। ওকে, এটার মিস্ট বা পারফিউম কোনোটাই 24 ঘন্টা থাকে না, বাট এটা 24 ঘন্টা থাকে। আর যদি বলো যে ডার্কনেস কমেছে কিনা, হ্যাঁ রেগুলার লাগালে ডার্কনেস কমে, আবার বন্ধ করে দিলে আবার ডার্কনেস বেড়ে যায়, কারণ ডার্কনেসটা তোমার সবার বলবো না, বাট আমার অ্যাটলিস্ট হরমোনাল সমস্যা থেকে হচ্ছে, তো এটার কিছু করার নেই, বাট রেগুলার লাগালে কমে। বাট তোমায় কনসিস্টেন্ট হতে হবে। বডি অয়েল হিসেবে এটা দেখিয়ে দিই, কারণ এটা আমার ভীষণ ভালো লেগেছে, পিওর সেন্সের ম্যাকাডেমিয়া ডিপ ময়েশ্চারাইজিং বডি অয়েল। এটার যে বডি অয়েল ভার্সনটা, এটা তো সবাই ইউজ করে, আমার কাছেও আছে, বাট আমার এটা বেশি ভালো লাগছে। এটার গন্ধটা বেশি মাইল্ড, বেশি লং লাস্টিং। আমি আজকেও ইউজ করেছি, সারা দিন তোমার মানে যদি জামা কাপড়ে লেগে যায়, জামা কাপড়ে গন্ধ থাকে পরের দিন পর্যন্ত, আর যথেষ্ট হাইড্রেটিং। একটু
একটুখানি লাগে, কারণ আমি সারা শীতকাল ইউজ করবো, কতটুকু খরচ হয়েছে দেখো। অবভিয়াসলি আমি রোজ ইউজ করছি না, আমি বডি লোশনও লাগাই, ওই তেলটাও লাগাই কখনো কখনো, বাট এটাই আমি সবচেয়ে বেশি ইউজ করেছি এই শীতে। আর নিচে ফ্লাওয়ার পেটাল, রোজ পেটালসও দেওয়া আছে, তো ওটাও মাঝে মাঝে বেরিয়ে যায়, কিছুই না, ওটাও তেলের সঙ্গে নিয়ে মেখে নেবে, তো ওটা ঝরে যাবে তারপরে তোমার গা থেকে। খুবই ভালো হাইড্রেটিং, দেখো অয়েলি হয়নি, আমি চান করে ইউজ করেছি, এখন রাত্রি 9টা, অয়েলি হয়নি কিন্তু ফিনিশটা খুব সুন্দর। আচ্ছা, যাদের বডি অ্যাকনে আছে বা বডিতে স্ট্রবেরি স্কিন, স্ট্রবেরি লেগ হয়ে যায় শেভিংয়ের সময়, শেভিংয়ের পর, তাদের জন্য খুব ভালো হবে বি বডি ওয়াইজের 1% স্যালিসিলিক অ্যাসিড বডি ওয়াশ। আমার খুব ভালো লেগেছে, খুব ভালো কাজ করেছে। আমি শীতকালে এটা কমই লাগছে, কারণ এখন কম হচ্ছে আমার বডি অ্যাকনে। যতদিন গরম ছিল আমি ইউজ করেছি, এখন 2 সপ্তাহে একবার হয়তো ইউজ করছি, খুব একটা লাগছে না। আর এবার লাস্ট, না এখনও আছে, লাস্ট টু লাস্ট প্রোডাক্ট উইচ ইজ, এটার ছোটো প্যাকেটটা আমি এবছরই প্রথমের দিকে ইউজ করেছিলাম, আমি আমার হাজব্যান্ড, খুব ভালো লেগেছিলো। এবার আবার কিনেছি আমি, এটা আই থিঙ্ক 500 ml এর প্যাকেজ। এটা আমি প্লামের ওয়েবসাইট থেকে আই থিঙ্ক অনেক কম দামে 300 টাকার আশেপাশে পেয়ে গেছিলাম, কারণ অনেক পয়েন্টস জমে গেছিলো আমার। তো প্লাম কোকোনাট মিল্ক অ্যান্ড পেপটাইড স্ট্রেংথ অ্যান্ড শাইন শ্যাম্পু, যাদের স্ক্যাল্পও ড্রাই আর চুলও ড্রাই আর এসএলএস ফ্রি শ্যাম্পু ইউজ করার অভ্যেস আছে, তারা চোখ বন্ধ করে ইউজ করতে পারো। ওকে, আর অ্যাকচুয়ালি লাস্ট প্রোডাক্ট উইচ ইজ আর একটা পারফিউম বা বডি মিস্ট বলতে পারো, যেটা আমি সবচেয়ে বেশি ইউজ করেছি। আগেন এটা এতটা মতো আমার শেষ হয়ে গেছে, বোঝা যাচ্ছে না, বাট আমি আলো এগেনস্টে দেখতে পাচ্ছি, এটা নাড়ালে এতটা মতো শেষ হয়ে গেছে। এটা হচ্ছে সো ইউনিকের ট্রাফল ক্রিমওয়ালা, হোয়াইট চকলেট অ্যান্ড কোকোনাট ফ্লাওয়ারওয়ালা, আগেন ভ্যানিলাওয়ালা একটা মিস্ট, যেটা তুমি সারা বছর লাগাতে পারবে। চোখে চলে গেল, একটু অ্যালকোহলি, একটু সিনথেটিক, প্রথম 10-15 মিনিট স্মেল করে, বাট তারপরে এটা খুব সুন্দর স্মেল করে, কোকোনাটি, ভ্যানিলা, ক্রিম, ক্যারামেলিওয়ালা গন্ধ। প্লামের ওইগুলো কোনোটা না কিনে এটা কিনতে পারো, 319 টাকা মতো আমার পড়েছিল। ওকে, আর যদি বেশ 20-25 বার স্প্রে করো সারা গায়ে, জামা কাপড় আর স্কিন মিলিয়ে, তাহলে বেশ ধরো 5-6 ঘন্টা তো থাকে। ওকে, খুব সুন্দর, একটু 15 মিনিট মতো টাইম দিতে হবে, তারপর ওই সিনথেটিক অ্যালকোহলি আর্টিফিশিয়াল ব্যাপারটা চলে যায়, আর তখন খুব সুন্দর জেনুইনলি মানে গরমান্ড স্মেল করো তুমি, ইয়ামি স্মেল করবে। ওকে, তো এই ছিল ফেভারিট ভিডিও, 2টো পার্টে, তাও পরের পার্টটা 40 মিনিটের, কিচ্ছু করার নেই। আমি বলেছিলাম ফেভারিট মুভি আর ফেভারিট শো। আচ্ছা, আগেন আমি মুভি বছর শুরুতে কিছুই প্রায় দেখিনি, কারণ আমরা সিনেমা হলে গিয়ে দেখতে পাচ্ছিলাম না, কারণ আমার ছোটো মেয়ে আছে, মেয়েকে রাখার কেউ নেই। এই বছরের লাস্টের দিকেই কয়েকটা সিনেমা দেখেছি, তার মধ্যে আগেন লাস্ট সিনেমাটাই বলবো, উইচ ইজ মুফাসা, কদিন আগে গিয়ে দেখেছি, তাও আমার মেয়ে অনেক ডিস্টার্ব করেছে, তাও আমি খুব এনজয় করেছি। হিন্দি ডাবটা দেখেছি, যেটাতে শাহরুখ খান,